নমস্কার বন্ধুরা। তো আজকে আমি জন্মাষ্টমীর ব্লগটা নিয়ে আইছি। তো ওই দিন সন্ধ্যার পরে আমরা গেছিলাম শ্যামসুন্দর মন্দিরে। আমি মনার বাবা, অনেক ভিড়। তো আমি মনার নিয়ে আস্তে আস্তে ঢুকছি, তারপরে তার বাবা আইছে, তারপরে আমরা একসঙ্গে গেছি। বহুত সুন্দর লাইটিং করছে। আমার মনা তো খালি দেখতেই আসছিল। তো ভিতরে আমি তারা একটু ছাড়ছি, একটু হাঁটুক। তো হাত তো ছাড়াই যান না, তার অনেক মানুষ, কেউ ধাক্কা দিলে মনা পড়িও যাইব। অনেক মানুষ বোয়াত, অনেক মানুষ তাড়াই রয়েছে, কিছু মানুষ আর যার ভাল লাগে, একটা উৎসবের মতো। অনেক মানুষ, অনেক বাচ্চারা, সবাই বাচ্চারারে কৃষ্ণ রাধারানী বানাইয়া আনছে, সাজাইয়া। শ্যামসুন্দর মন্দিরের বিগ্রহ খুব সুন্দর, খুব সুন্দর ডেকোরেশন করে তারা। তো মনা এখানে খালি দুষ্টামি করতে আসছিল। তো আমি তো তার হাত খুব শক্ত করিয়া ধরিয়া রাখছি। তো এখানে একটু ফটোশ্যুট করলাম। তো মানুষের লিগে ফটো উঠানি যান না, সবাই তো মনারে আদর করে। তো এখানে আমরা একটা ছোট্ট একটা রাধারানী পাইছি, আমরা কানহাজির লাগিয়া। রাধারানীও দুষ্টামি করে। মনারে কইলাম রাধারানীর লোকে একটা ফটো উঠ, হে তো উঠছেই না, শুধু তাইরে দেখে দিই। তারপরে এইখানে এই যে গলু, তো এখানে আমার বান্ধবীরাও পাইলাম, তার বোন, তার ছেলে, তার জামাই, তারাও আইছে। তারার লগেও হঠাৎ দেখা হইছে। তো তারার লগেও আমরা কিছু সময় গল্প করিয়া তারপরে ফটো উঠলাম। দেখো কত মানুষ। তো আমরা এখানে একটু ঠাকুরের নাম নিয়ে একটু পরিক্রমা করিয়া, তো 3 বার 5 বার 7 বার করে। তো আমরা একবারই করছি, অনেক মানুষ ভিড়ের লিগে আমরা আর করতে পারছি না, একবারই করছি। মনার নিয়ে খুব গরমও লাগতে আছিল, তার বাবা আর হে তো পুরা ঘামিয়া শেষ। গ্যাদারিংয়ের লিগিয়া খুব ভিড়ও, গরম। আমরা পরিক্রমাও শেষ, নমস্কার করিয়া তারপরে আবার একটু ফটো উঠছি আমরা। তো এখানে দেখো ছোট্ট ছোট্ট রাধারানী, কি ভাল লাগে দেখতে, সবাই সাজাইয়া আনছে। দেখো এখানে ফটোশ্যুট করে তারা। তো এই যে আমার সোনার প্রিয় ঠাকুর জয় জগন্নাথ, খুব ভালো পায়। যে কোনো মন্দিরে গিয়েই কইব জয় জগন্নাথ কোথায়, খুব ভালো পায়। কি এবার রথে নিয়ে আমি তারে একবার বাইরিলাম, জয় জগন্নাথ কইলাম, এরপর থেকে আহে যে শুধু জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। আর এখানে হনুমানরে দেখিয়া কর জয় শ্রীরাম। আজকালকার বাচ্চারা কিছু শিখাইতে লাগে না, তারা যা শুনলেই তারা কইতে পারে। এখানে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালার। তো আমরা আর জ্বালাইছি না, তো দক্ষিণা দিলাইছি। ওইখানে ওই সাইডে শিব মন্দিরও আছে। তারপরে আমরা এদিকে বাইরিয়া নরসিং আকড়াতেও একটু ঢুকলাম। এখানেও ভিড়, এখানেও খুব সুন্দর ডেকোরেশন করছে অল্প অল্প। তো আমি এখানে জুতা রাখিয়ে উপরে যাইলাম। দেখো তার বাবা তারা এখানে নামাইছে, ড্রেসটাও ঠিক করছে না। তারপর আমি কইলাম যে ড্রেসটা ঠিক করো, তো ঠিক করলো। দেখো খুলি গেছে মনার ড্রেসটা। এখানে অনেক দেবী দেবতা, এখানে দেখো মাতা রানী,
ভগবানের যে ড্রেস আপ করায় যে খুব ভাল লাগে আমার দেখতে, কালারিং কালারিং, যে এখানে রাম, সীতা, লক্ষ্মণ, খুব ভাল লাগে দেখতে। ড্রেস আপগুলা ঠাকুরের কালারফুল থাকে না, এক এক দিন এক এক কালারের থাকে, এটাই দেখতে আমার খুব ভাল লাগে। এর লিগে আমি ঠাকুরের আরও ফটো উঠাই লিগাই। এখানে ওই যে নরসিং ঠাকুরও এখানে গণেশের মূর্তিও আছে, গণেশেরও ড্রেস আপ করানি, খুব ভাল লাগে। এখানে জয় হনুমান, বহুত পুরানা এই হনুমান মন্দিরটা, আমি ছোটোর থেকেই দেখলাম, আরও আগেরও হইতে পারে, এখন তো মন্দিরটা আরও বহুত ঠিক করছে, আরও ডেকোরেশন করছে। দেখো এখানে জন্মাষ্টমীর লিগে ঝুলাও রেডি, তো মনে হয় রাত্রে পূজা হইব, তো আমরা তো সন্ধ্যার সময় গেছি। তো পিছনে কানহাজিরও আছে, আর এখানে তো শিব মন্দির। এরপরে আমরা এখান থেকে তো বাইরে গেছি, একটু বৃষ্টিও আইতে আসিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ হইল।